আমরা সময় যেহেতু কম, জানেন কোথায় সে যশোর থেকে কর্তার মোড়, এখান থেকে এখানে আবার যাওয়া লাগবে বেলকুচি। এই জন্য আমার শরীর এবং সময়ের দিকে লক্ষ্য করে আমি সবার জন্য দোয়া করছি একবারে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আলোচনা রাখবেন মাওলানা আলী আকবর, মাওলানা কুতুবউদ্দিন। আলেমদের কথাগুলো আল্লাহ আমলের তৌফিক যেন দান করেন। মঞ্চে বসা পুরো এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পর্যন্ত অনেকের ধারণার বাইরে। আমরা অনেকে মনে করি জোর করে সম্মান পাওয়া যায় না। জোর করে যে সম্মান মানুষ দেয়, হয়তো সামনাসামনি দেয়, কিন্তু পেছনে যে ঘৃণা করে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দিন যত যাবে তোমাদের ভেতরে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ঈমান আছে। কি আছে বলেন তো? ঈমান। শুধু ঈমান নাই, এর পাশাপাশি যাদেরকে আমি ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, এবং এই জ্ঞানের উপরে যারা কাজ করে। প্রশ্ন আসতে পারে, বিগত অনেক মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এটা জ্ঞানী মানুষ না? হ্যাঁ, জ্ঞান আছে। দুনিয়াবি জ্ঞান যদি কমও থাকে, কোরআন হাদিসের জ্ঞান তাদের ছিল, এটা স্বীকার করি আমরা, সবাই স্বীকার করবে। দুনিয়ায় তাদের জ্ঞান ছিল, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ ছিল না। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে না। দুনিয়ার কোন স্বার্থে পেয়ে যারা দুনিয়ার কোন বিষয় বৈভব সামনে নিয়ে এসে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরও যারা গোপন করে দেয়, এরা আল্লাহর কাছে ছোট জালেম না। আযলাম ইসমে তাফসীর, এর চাইতে বড় জালেম আল্লাহর কাছে আর নেই। সুতরাং 15.5 বছর সহ 53 বছরে ধরে বাংলাদেশটা যেহেতু স্বাধীন হয়েছে, এদেশে যারা জ্ঞানী মানুষ আমরা দাবি করি, জ্ঞান অনুযায়ী যারা আমল করে নাই, এই মানুষগুলো কিন্তু আল্লাহর কাছে শুধু অপরাধী না, মহা অপরাধী। এই জন্য তাদের মর্যাদা সম্মান হয়তো সমসাময়িক সময় ভয়ে অনেক মানুষ করতে পারে, দিন যত যাবে তাদের প্রতি আল্লাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দেবে। এটা যে কত নিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে তার বাস্তব উদাহরণ এই জাতীয় মসজিদের সাবেক খতিব। লজ্জা যে ঈমানের অর্ধেক অংশ না। ওরা ঈমানকে 2 ভাগ করলে 1 ভাগই হচ্ছে লজ্জা। লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। আমরা যেটা দেখেছি এই 15.5 বছরে লজ্জা ছিল না, এই জন্য 15.5টা বছর নির্বাচন না করেও বলতো আমরা নির্বাচিত। এখনো পর্যন্ত এই 8-10 দিন আপনি দেখছেন না, বাইরের বিভিন্ন মডেলদের কাছে উনি শোনাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা দাহা মিথ্যা কথা। আপনি একটা ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছর কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে। কথা বলুন, কিসের নির্বাচন? নির্বাচন তো হয়, মানুষ নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে। তোমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছে, উম্মতি মুহাম্মদ হিসাবে আমাদেরকে নির্বাচিত করেছে কে? আল্লাহ। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। এবং নির্বাচিত উম্মত যারা আমরা আছি এদেশে, এই পৃথিবীতে, দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা আসবে, ওই বাধা আল্লাহ নিজে দূর করে দেবে। আপনি কথা টের পাচ্ছেন কি বলছি? নির্বাচন হয়, এরপরে মানুষ নির্বাচিত দাবি করতে পারে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি, তা আপনি নির্বাচিত হয়েছি দাবি করেন কোন কারণে? কথা বলেন না কেন? এই জন্য এই 15.5 বছরে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র হয়েছিলেন, আমার মনে হয় তাদের নামের নিচে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই। কারণ আপনি তো নির্বাচিত না, আপনাকে কোন কারণে বলা লাগবে? আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লিখতে পারেন, আপনি দেবেন।
যদি কোনো জায়গায় দাওয়াত পান, সাহস যদি থাকে তাহলে নিচে লিখে দেবেন সাবেক, বা সাবেক ডাকায় তো দিতে পারে, কিন্তু সাবেক এমপি, সাবেক মন্ত্রী এই শব্দটা অবৈধ আপনার জন্য। কারণ আমি বলছি আমি নির্বাচনে ভোট দিতে পারি না, যে আমার এখন 33 বছর। ভাই মনে হয় আমার বড় হবে নাকি? 33 বছরে আমরা অন্তত 18 থেকে শুরু করে যদি নির্বাচনে ভোট দিতে পারতাম, আমি 3 বার ভোট দিতে পারি না। এই কথা বলে না কেন? একবারও পারি নাই। আমি নিজে সাক্ষী, আবার সাক্ষী লাগবে কেন? এই জন্য আপনারা নির্বাচিত না, এই কথা মিথ্যা কথা ছড়াবেন না। আপনি একটা হাজি মানুষ, হাজি মানুষ না, যা করে হাজি তো। আমি যেহেতু হজ করে এসেছি, আমার গায়েও লাগে, এই কারণে মিথ্যা কথা বললে মানুষ আবার পাঁচই বলবে। আপনি আশা করছেন মিথ্যা আর ছড়াবেন না। যা করেছি নিজের জীবনের হিসাব মিলান। যারা এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, হয়তো সাময়িক কিছুদিন তারা শান্তিতে থাকতে পারে চর্ম চোখে, আসলে তারা শান্তিতে নেই। কি কথা বুঝতেছেন? যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করে না, তারা সবচাইতে বড় অশান্তিতে আছে, ব্যক্তি, পরিবার এবং সমাজ আর রাষ্ট্রে। ওপরে ওপরে যেগুলো দেখা যায় আসলে এগুলো শান্তি না। বহু মানুষকে আমরা দেখেছি। আমি বড় বড় গ্রুপ যারা বাংলাদেশে, রংধনু গ্রুপ, আকিস গ্রুপ, এদের সাথে আমার মেশা আছে। যারা আল্লাহর দেওয়া পাঠানো বিধান অনুযায়ী যারা কাজ করে না, আমল করে না, এই মানুষগুলো যে কত বড় অশান্তিতে আছে আপনি কাছে না থাকলে টের পাবেন না। যেন অন্তত আমরা যারা ঈমান এনেছি এবং আমাদের জ্ঞান অনুযায়ী যাদের কাজ হয়, দিন যত যাবে পৃথিবীর মানুষের কাছে আমাদের মর্যাদা, সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আমরা এটা চাই না? মর্যাদা, সম্মান পাওয়ার জন্যই তো দুনিয়ার মানুষ সব ব্যস্ত, অথচ আল্লাহ এটা লুকিয়ে রেখেছেন এই দুইটা কাজে। এর এটা মজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই জন্য দিন যত যাবে আমরা যেন সম্মান, মর্যাদা ইমানের ভেতরে আর এলেম অনুযায়ী কাজের ভেতরে আমরা খোঁজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এখানে যারা আছেন, এসেছে আপনাদের বড়াই গ্রামের, অনিসহ যারাই আমরা দুনিয়া এবং আখিরাতে সম্মান, মর্যাদা পেতে চাই, আল্লাহ আমাদেরকে যেন যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের উপরে আমল করার তৌফিক দেন। আমরা দেখেছি যুগে যুগে জ্ঞানের উপরে আমল করার কারণে নবীদের মতো নিষ্পাপ মানুষকে ওই জামানার মানুষ ছাড়ে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। নিষ্পাপ চরিত্রের দ্বারা তাদের কোনো গুনাহ নেই। এই মানুষগুলো ওই জামানায় কি হেনস্থার শিকার হয়েছিলেন। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, আক্ষেপ করেছেন আমাদের প্রতি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। ওই জামানায় নবীরা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ট্রলের শিকার হয়েছিলেন। আজও সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী আমল করবে তারাও ট্রলের শিকার হবে। দেখেন না বিশ্ব মিডিয়া আজ বিভিন্ন কায়দায় সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী কাজ করছে তাদের বক্তব্য পর্যন্ত কাটছাঁট করে জাতির সামনে উপস্থাপন করছে। এর বাস্তব উদাহরণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উনি মেয়েদেরকে যে সম্মান দেয়, যে রেসপেক্ট করে, যে মর্যাদা মেয়েদের উনি দিতে চান, উনি ওই বক্তব্য দিয়েছিলেন। অথচ তারা আগে পরের কথা বাদ দিয়ে মাঝখানের একটা শব্দ দিয়ে তাকে জাতির সামনে নারী বিদ্বেষী এই শব্দ মানুষকে বোঝাতে, যা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আমার মনে হয় এই বাংলাদেশে সবচাইতে বেশি মেয়েদেরকে সম্মান দেয় তারা যারা মেয়েদের মর্যাদা বোঝে। উনি মেয়েদের মর্যাদা বোঝে না। ঘোষণায় দিয়েছিলেন 5 তারিখের পর থেকে যদি ইসলাম এদেশে আসে, আল্লাহ যদি ইসলামকে এদেশে এনে দেয়, সবচাইতে বেশি নিরাপত্তায় থাকবে মেয়েরা। কথা বলার সাহস তো আমরা অন্য কাউকে দেখি নাই, কারণ অধিকাংশ মানুষ মেয়েদের ভোট করতে চায়। কথা বলে না, 13টার উপরে সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য।
কি অধিকার আদায় করেছে? সমকামিতা। এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা কি করেছেন আপনারা? এই দেশে সমকামিতা জারি করার জন্য চেষ্টায় আছেন। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা ধরা পড়েছে, তারা বলছে আমরা মেয়েরা বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আপনারা মেয়েরা বিয়ে করবেন, তো আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই, যুবক মানুষেরা কি করবে? আপনারা কি শুরু করেছেন? সুতরাং এরকম উল্টা পাল্টা যারা সিদ্ধান্ত নিচ্ছেন, ভাবছেন, এগুলো বন্ধ করে। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় 7টা জিনিসের উপরে, তার 1 নম্বরে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? আল্লাহ। আর সেইটা আজকে আপনি পুরো উল্টিয়ে ফেলতে চান। আপনি পুরুষে বিয়ে করবেন, মহিলা বিয়ে করবেন না। আল্লাহর নিষিদ্ধ কাজ যারা করেছিল লূত আলাইহিস সালামের জামানায়, আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছেন। জর্ডানে যান, মৃত সাগর হয়ে গেছে। এ দেশকে অনেকে আযাব গজব দিয়ে ভরপুর করার জন্য এই চিন্তায় আছে। আমরা এটা জীবনেও হতে দেব না যতদিন আমাদের রক্ত আছে শরীরে। যে ষড়যন্ত্রগুলো, বিশেষ করে আমাদের প্রতিবেশী, পৃথিবীতে এত নিকৃষ্ট প্রতিবেশী কোন দেশের পাশে আছে বলে আমার জানা নেই। তারা সারা পৃথিবীকে জানায় যে বাংলাদেশ নামক দেশে এরা নাকি সংখ্যালঘু নির্যাতন করে, অথচ সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। আমার মুসলমান ভাইকে দাড়ি ধরে ছুরি দিয়ে কেটে ফেলছে। আপনি দেখেন না ভিডিওগুলো বের হচ্ছে, মসজিদগুলো ভেঙে মন্দির বানাচ্ছে, ধোয়া তুলে। কি ধোয়া? মিথ্যা একটা কথা ছড়িয়েছে এখানে রাম মন্দির ছিল। এখন যদি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে আমরা বলি যে 500 বছর আগে এখানে আমাদের জাতীয় মসজিদ ছিল, কি করবেন আপনি? 96% মুসলমান এখানে। ভেঙে ফেললে তামাম দুনিয়াকে কিছু দেখাতে পারবেন। আপনি বাবরি মসজিদে মিথ্যা কথা তুলে ভেঙে ফেলেছেন, এক কথা বলেন না কেন? এখন আবার আজমির শরীফ বলছে এখানে 1000 বছর আগে রামের কি ছিল রামের? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে আগে ছিল ইহুদিরা, এখন হয়ে গেছে এই মুশরিকরা। আর মুসলমানদের জন্য এই 2টা জাতি সবচাইতে ভয়ঙ্কর। যত শত্রু দুনিয়ায় মুসলমানের আছে, সবচাইতে বড় ভয়ঙ্কর শত্রু হচ্ছে হয় ইহুদি না মুশরিক। আর 2টার মাঝখানে আমরা আছি। তাকিয়ে দেখেন প্রতিবেশীর দিকে, এরা পাকিস্তানের বর্ডারে মার খায়, এরা চীনের বর্ডারে মার খায়, এরা নেপালেও মার খায়, আফগানিস্তানের একটা সুড়ঙ্গ পথ আছে ওদের দিকে, ওখানে গেলেও মার খায়। এবার মায়ের মার খাচ্ছে ওরা, কিন্তু মারে শুধু আমাদের। আমরা যেহেতু বাড়াবাড়ি করি না, আমাদের ছাড়াছাড়ি নেই, আমাদের জোর জবরদস্তি নেই। এটা যদি সত্যি আমাদের ধর্মে থাকতো, লা ইকরাহা ফিদ্দীন। কালকে আমি যশোরে ছিলাম, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। প্রায় 1-1.5 লাখ মানুষ, একজন অধ্যাপক, উনি সরকারি কলেজে শিক্ষিত মানুষ। মাহফিল শেষ করার পর একজন মুসলমান হয়ে গেছে, মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী। আর কলেজের অধ্যাপক উনি যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞানী মানুষ। আমি বলেছিলাম যে স্যার আপনার উপরে আমার জোর জবরদস্তি নেই, আমি ধর্মীয় গ্রন্থ আপনাকে আমাদেরটা দিলাম, আপনি বুঝে পড়বেন। ওনাকে 3 মাস টার্গেট দিয়েছিলাম, 3 মাসও লাগে না, 3 মাসের আগে উনি মুসলমান হয়ে গেছে। আমাদের ধর্মে জোর জবরদস্তি থাকলে 850 বছর আমরা এলাকা শাসন করেছিলাম, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কিন্তু এটা আমাদের দুর্বলতা মনে করবেন না। আমরা আখিরাত ভিত্তিক জীবন তৈরি করি, এজন্য কারো উপরে জুলুম করি না। আপনাদের তো আখিরাত নেই, আপনারা মনে করেন যে আবার আসবেন। কিসের আসবেন? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনাকে আশা নেই। এখানে এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা আখিরাত ভিত্তিক জীবন আমরা গঠন করেছি, আপনাকে আহ্বান জানাচ্ছি, যদি বিবেকটা হালকা কাজ করে, আল্লাহর পাঠানো শেষ গ্রন্থ এই কোরআনের কাছে একটু আসেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার বিবেকই সায় দেবে না দুনিয়ার এই 4500 ধর্ম সব মানুষের বানানো, এই কোরআন বাদ দিয়ে।
আল্লাহ যেন এরকম কিছু আপনাকে ভেতরে তৈরি করে দেন, বলেন আমিন। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, শুধু এই নাটোরে থাকছে না, সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। আমি সব ভাষাভাষী মানুষকে, ৪,৫০০ ধর্মের মানুষ দুনিয়ায় আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি, কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। লরেন বুথ, এটা টনি বেলারের শালিকা, ছোট শালিকা, মেয়ে, অনার্স মাস্টার্স করেন, পিএইচডি হোল্ডার একজন, এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার, আমি মুসলমান হব না, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। বলেন তো, আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার